ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ডালিয়ার খিচুড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। দেখুন ডালিয়ার খিচুড়িটা কত সুন্দর হয়েছে। এইভাবে যদি ডালিয়ার খিচুড়ি রান্না করে খান তাহলে চালের খিচুড়ির কথা আপনার মনেই থাকবে না। আমার আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম মুগ ডাল ভেজে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটাতে ডাল দিয়েও খিচুড়ি করা যায়, ডাল ছাড়াও করা যায়, শুধু সবজি দিয়েও করা যায়। ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। প্রথমে আমি এই ডালগুলো সেদ্ধ করে নেব। এবার আমি ডালের ফ্যানগুলো তুলে ফেলছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলি আমি নামাবো। আবার কড়াই বসিয়েছি, এখন আমি এর মধ্যে তেল দিলাম। তেল গরম হয়েছে, প্রথমে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিচ্ছি সামান্য জিরে ফোড়ন, সেই সঙ্গে দিচ্ছি 2টো তেজপাতা। এবার আমি দিচ্ছি 2টো সাদা এলাচ, দারচিনি আর 2টো লং, সেই সঙ্গে দিচ্ছি 2 চামচ জিরে বাটা, 1 টুকরো আদা বাটা। মশলাটা এখন নেড়ে দিচ্ছি। এই মশলাটা তেলের মধ্যে ভাজলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখন আমি এর মধ্যে কয়েক রকমের সবজি দিয়ে দিচ্ছি। কুয়াশ, গাজর, মিষ্টি কুমড়ো, পটল, টমেটো আর ঝিঙে, সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা আলু, সজনে আর বেগুন। এবার আমি দিচ্ছি কয়েকটা মটরশুঁটি, আর দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম, দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন এই সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই সবজিগুলো আমি এমনভাবে ভাজবো যাতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। এই খিচুড়ি মা মঙ্গলচণ্ডীর উপোস থেকেও খাওয়া যায়। সবজি ভাজা প্রায় হয়েই আসছে, আর একটু হবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ভিজিয়ে রাখা 1 কাপ ডালিয়া। এগুলি ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি নেড়ে দিচ্ছি। এই ডালিয়াগুলো এই সবজির সঙ্গে ভালো করে ভেজে নেব। ডালিয়াগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, এগুলিও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি সেদ্ধ ডালগুলো, সেই সঙ্গে দিচ্ছি ছোট 1 মগ জল। এখন এগুলি নেড়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিলাম। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তাহলে খেতে টেস্ট লাগে। এগুলি আর একটু ফুটবে, একদম মাখা মাখা হয়ে যাবে। রান্নাটা এখন প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি তেলে ভাজা 20-25টা চিনাবাদাম। আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি ঠান্ডা হলে আর একটু জমে যাবে। সব শেষে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিলাম। এবার আমি এগুলি নেড়ে চেড়ে নামাবো। এই যে ডালিয়ার খিচুড়ি নামিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।